আসসালামাইকুম। দেখুন আজকে কি রান্না হচ্ছে। কচুর ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি করবে। এজন্য আমার আম্মু কচুর ডগাগুলো কেটে নিচ্ছে, এক একটা করে আমার আম্মু কেটে নিচ্ছে এগুলো। দেখুন এখানে অনেকগুলো ফেলেছে। কচুর ডগাগুলো এখন কেটে নিয়েছি আমরা। তারপর এগুলোকে কি করব, আমার আম্মু পাগলে নিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। আমার আম্মু পরিষ্কার করে এগুলো ধুচ্ছে। দেখুন গরম পানিতে দিয়ে দিল কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার আম্মু সবগুলো এখন দিয়ে দিল, একটা পড়ে গিয়েছে। দেখুন আমার ইলিশ মাছগুলো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছে। এগুলো কচুর ডগা দিয়ে রান্না ভাজবে, এই জন্য লবণ দিয়ে মেখে রাখলো। আপনারাও মেখে রাখবেন, তাহলে মজা হবে অনেক বেশি। মাছের লেজ যখন সিদ্ধ দিল, এক এক করে সিদ্ধ দেবে, কারণ এগুলো যে ওটার সাথে কচুর ডগার সাথে যে ভাজি করবে, এই জন্য। দেখুন এই দেখুন চারটা। দেখুন ডগাটা এখনো সিদ্ধ হচ্ছে, কিন্তু আগের ভিডিওটা খুব সুন্দর হয়েছিল। আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আপনারা রান্না করার সময় অবশ্যই দেখবেন। এগুলো ফ্যানও অনেক বেশি হয়ে গিয়েছিল। দেখুন এখন সিদ্ধ হয়নি, কিন্তু মাছের লেজগুলো যে সিদ্ধ দিয়েছিল সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ দিয়েছিল যেগুলো সিদ্ধ হয়েছে, এই কারণে এখন কাঁটাগুলো বাজবে। যখন গ্যাসটা সারিয়ে নিল, আমার আম্মু মাছের লেজগুলো এখানে নিচ্ছে। দেখুন অনেক দোয়া হচ্ছে। দেখুন মাছের লেজগুলো কিভাবে কাটা বেছার ব্যবস্থা করছে, এরা ভর্তা বানিয়ে ব্যবস্থা করছে। আমি মাকে জিজ্ঞেস করছি এটা কোন টেকনিক। শুনুন আমার আম্মু কেন এগুলো ছেঁচে নিল। ছেঁচে নেওয়ার পর আমার আম্মুর এগুলো কাটা বাছতে সুবিধা হচ্ছে, এই জন্য কাটা অনেক তাড়াতাড়ি বেঁচে ফেলছে। এই দেখুন কাঁচা একটা দুটো। দেখুন কতগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে ফেলবে, এই জন্য। দেখুন ঢেলে নিল সবগুলো মাছ বেছে নিয়েছে। তারপর কচুর ডগার সাথে ভাজি করে। দেখুন এত সুন্দর করে বেছেছে যে একটাও কাটা দেখতে পাচ্ছি না আমি। আপনারা যদি দেখে থাকেন তাহলে বলবেন। কড়াইটা গরম হওয়ার পর তেল দিল, পেঁয়াজ। দেখুন এখন রসুন বাটা দিয়ে দিচ্ছে, এখন লবণ দিল, মরিচের গুঁড়ি দিল। এখন আমার আম্মু এটাকে সাদা রান্না করছে, এই জন্য হলুদটা দিল না। এখন এখানে 4 পিস আমরা দিয়ে দিল, আমার আম্মু যাতে গলায় না ধরে। আপনারা কখনো আমরা দিয়ে রেসিপি করেছিলেন? যদি করে থাকেন তাহলে আপনারা হয়তো জানেন এটা কিরকম টেস্ট হবে। সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছে, তাতে বেছে রাখা মাছগুলো এখন দিয়ে দিল। আপনারা সবসময় এই টাইমে দিবেন, আগে দেবেন না। আরো যে সবগুলো দিয়ে দিল, কাঁটা বেছে একটা সবগুলো মাছ দিয়ে দিল। আজ ধন্যবাদ এই জন্য, এটা গ্রানের জন্য কয়টা কাঁচামরিচ দিচ্ছে। দেখুন এগুলো আবার মিক্স করে ফেললো। দেখুন এটা নামিয়ে ফেলছে, এই জন্য এটা হয়ে গিয়েছে, এই জন্য এটা নামিয়ে ফেলছে। এটা দেখে আমার মনে হচ্ছে যেন এটা আমি আগেও খেয়েছি। দেখুন এই দেখুন এটা সুন্দর হয়েছে না? দেখুন এটা দেখতে কেমন হয়েছে। আমার একটু টেস্ট করে দেখেছে, খুব মজা হয়েছে, এবং কি আমিও টেস্ট করেছি, এটা খুব মজা হয়েছে, পারফেক্ট।